আসসালামু আলাইকুম। বাংলাদেশের সবাই কেমন আছেন? আশা করি ইনশাল্লাহ ভালো আছেন। আমরা সার্বিয়া আসছি দীর্ঘদিন হলো, বেশি দিন হয় না, 10 থেকে 15 দিন হবে। আমরা এই যে আমাদের ডায়াসিস কোম্পানি, এই কোম্পানিতে আমরা কর্মরত আছি। আমরা বাংলাদেশ থেকে 6 জন আসছিলাম। আমাদের ফ্যাক্টরি মোটামুটি খারাপ না, অনেক বড়, দীর্ঘ আছে অনেক। এই আর সাইড এই সাইড এই সাইড হচ্ছে আমাদের সুইং সেকশন, এই সাইড হচ্ছে ওয়াশিং এবং এমব্রয়ডারি, আর বাম সাইডে হচ্ছে গিয়ে আমাদের কাটিং সেকশন। এখানে অনেক লোকজনই আছে যারা সার্বিয়ায় কর্মরত আছে, আর আমরা বাঙালি আছি মোটামুটি 6 জন। আর আমাদের এখান থেকে ফ্যাক্টরি থেকে 2 মিনিট হাইটে গেলে, 2 মিনিটও লাগবে না, 1 মিনিট লাগবে আমাদের বাসায়, এবং ফ্যাক্টরি এরিয়ার ভিতরেই আমাদের হাউস। এবং আমাদের পরিবেশটাও অনেক সুন্দর, ফ্যাক্টরির পরিবেশও অনেক সুন্দর। কোম্পানিটা আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ অনেক ভালো, যা বলে বোঝানো যাবে না। আর আমাদের থাকা খাওয়া অনেক ভালো, যেটা আমরা দেশে হয়তো উপলব্ধি করতে পারি না। এখানে আসার পরে আমরা যেহেতু 10 থেকে 15 দিন হইলো আসি, এখন আমরা বুঝতে পারতেছি যে আমাদের ফ্যাক্টরিটা কত ভালো। তো সেক্ষেত্রে আমরা এখন কিছুক্ষণ পরে হাউসে যাব। আর হাউসের বিস্তারিত আমাদের আরেক ভাই আছে, উনি আমাদের দেখাবে হাউসের অবস্থা কীরকম এবং পরিবেশটা কীরকম, আমরা কিভাবে থাকি। চলুন আমাদের একটু সামনে যেতে হবে। আমাদের স্যারেরা নাইমা বলছে, আমরা কিছুক্ষণ পরে আমরা একটু ভ্রমণ করতে যাব, যেহেতু বিকালবেলা আজকে ছুটির দিন। এখন খাওয়া দাওয়া সারলাম, দুপুরের লাঞ্চ টাইম শেষ করলাম, এখন আমরা সবাই বের হব। সবাই রেডি? আসসালামু আলাইকুম। আসেন আমাদের হাউস দেখাই আপনাদের। বাইরের পরিবেশটা অনেক সুন্দর, আর আমরা যে কোম্পানিতে আসছি মালিক অনেক সুন্দর, ভালো, খুবই ভালো ব্যবহার করছে, খুবই আন্তরিক। আসেন আমাদের হাউস। শুরুতে এটা হইতেছে কি আমার বেড। বেডে সব সুযোগ সুবিধাই আছে। আপনার হিটার দেয়া আছে, রুমের বেডশিট সহ একবারে সব খুবই সুন্দর, ভিআইপি সিস্টেম। এটা হচ্ছে কি আমার বেড, এটা আমাদের স্বপন ভাইয়ের বেড, এটাও খুবই সুন্দর, সাথে হিটার দেয়া আছে। এটা হচ্ছে কি আরেক স্বপন ভাইয়ের বেড, এখানেও সবই সুযোগ সুবিধা ব্যবস্থা খুবই ভালো আছে, খুবই ভালো সবকিছু। স্বপন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। এটা হচ্ছে কি আমার বুলবুল ভাইয়ের বেড। আসেন, আমাদের কোম্পানি খুবই সুযোগ সুবিধা দিয়েছে, ওয়াইফাই টিভি সহ আপনার 36 ইঞ্চি টিভি, কাপড় শুকানোর জন্য ব্যবস্থা আছে, আপনার গরমে ঠান্ডা করার এসি, ঠান্ডায় গরম করার হিটার, দুটোটার ব্যবস্থা। এদিকে আসেন, এতে থেকে আমাদের চুলা রান্না করার জন্য। এই সাইডে সম্পূর্ণ সেট আপ তাদের কোম্পানির দেয়া আছে, কোম্পানি ফ্রিজ দিয়েছে। এটা ওয়াশরুম, খুবই সুন্দর সিস্টেম। এটার ভিতরে গিজার লাগানো আছে। আমাদের ডাইনিং এটা, আর এগুলো হচ্ছে কি আমাদের লকার, কাপড় কাপড় রাখার লকার, খুবই সুন্দর। আসেন, এটা আমাদের সোফা সেট এবং ড্রয়িং রুম, টিভি রুম, হল রুম। আর এখানে আমরা আলহামদুলিল্লাহ 6 জনে খাবার দাবার খাই, আলাপ আলোচনা করি। আসেন, এই থেকে আমাদের বুলবুল ভাই। তো বুলবুল ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ ভালো। বুঝতে পারছি। আর এই সাইডে আছে 2 জন, বাইরে থাকি 4 জন আমরা। আর এই যে ভিআইপি রুমে আমাদের 2 স্যার আছে ভিআইপি, এই যে ভিআইপি স্যার আশরাফ স্যার। তো ভাই কেমন আছেন? কোনো জায়গায় বাইরানের প্রস্তুতি নিতেছেন মনে হচ্ছে। কি অবস্থা আপনার? কোম্পানি কেমন, ফ্যাক্টরি কেমন? আসলেন কাজে? আলহামদুলিল্লাহ, ফ্যাক্টরি আলহামদুলিল্লাহ অনেক ভালো। তাই তো ফ্যাক্টরির সুযোগ সুবিধা কোম্পানি কেমন দিছে? ফ্যাক্টরি সুযোগ সুবিধা কোম্পানি এমন অনেক দিছে, অনেক বলতে গেলে এক কথায় অমায়িক। এখন
কোম্পানির তো সুযোগ সুবিধা আলহামদুলিল্লাহ ভালোই, কথার কাজে মিল আছে হ্যাঁ, নাকি? আমরা তো আলহামদুলিল্লাহ আমাদের এজেন্সি যে কথা বলছে তার চেয়ে আমরা অনেক ভালো পেয়েছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে লাখো শুকরিয়া। এটাই। যাই হোক, আমরাও খুশি আলহামদুলিল্লাহ, কোম্পানিও খুশি, এজেন্সিও খুশি। এই যে গিয়া বেড, এই বেডটা দেখাও। স্টপ। ওই স্যার স্টপ করা লাগবে। হ্যাঁ, স্টপ করেই নেই। এই জায়গায় রুমে হিটার লাগানো আছে। এই যে এইবার বেড হইতেছে গিয়া আমগো রাজ্জাক ভাইয়ের। এই যে বড় ভাই, জি ভাই। কই খাটের নিচে জি জি ঢুকেন ভাই, কি? খাট নিচে ভাই জুতা রাখছিলাম, ওটা আমরা এখন ঘুরতে যাবো তো ওই জন্য। এটা হচ্ছে আমার বেড, এই যে আমাদের হিটার, এটা হচ্ছে যে গরমের হিটার। মনে করেন ঠান্ডা তো প্রচুর, যার কারণে হিটার প্রতি বেডে বেডেই আছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো। তাহলে দেশের থেকে তো আর কম্বল ল্যাপ নিয়ে আন লাগবে না। না রে দাদু, কম্বল ল্যাপ আনা লাগবে না। এই যে মগো একটু দেশে একই মগো যথেষ্ট, বরিশালে আর খাতা লাগবে না, বুঝছো? না তো আশরাফ সাহেব বালিশ নিয়ে আসেন নাই? না আমরা বালিশ লাগে না, খাতা বালিশ কম্বল কিছুই আনতে হবে না। যারা যারা আসতে চায় তারা শুধু শীতের কাপড়গুলা, মোটা কাপড়গুলা একটু বেশি করে আনবেন। আশা করি আর কিছু প্রয়োজন হবে না ইনশাল্লাহ। ইউরোপের দেশের মানুষের মন মানসিকতা অনেক ভালো, বাংলাদেশের মানুষের মতো না। যদি ইউরোপের মানুষ, আমার যে এজেন্সি থেকে আসছি আমার ওই স্যারে একটা কথা বলতো, যদি ইউরোপের মানুষ খ্রিস্টান অথবা বেদর্মী না হইতো তাহলে তারা চেলচেলায়া জান্নাতে যাইতো। এই কথাটা একদম সত্যি। তো আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি, আমাদের জন্য দোয়া করবেন। আর আমরাও দোয়া করি বাঙালি ভাইদের জন্য এবং বাংলাদেশের জন্য। ইনশাল্লাহ। তবে আমার ছোট একটু কথা, সেটা হচ্ছে গিয়া যারা আসবেন, যদি যারা সার্বিয়া যাওয়ার ইচ্ছুক যারা আসবেন, দয়া করিয়া তারা একটু সব কিছু যাইনা শুইনা এবং বুঝা আসবেন। এবং কি আসার পরে অবশ্যই অবশ্যই আপনারা ধৈর্য সহকারে এখানে কাজ করবেন, কারণ আপনাদের জন্য আরো কিছু কিছু ভাই ব্রাদারের অনেক সমস্যা ভোগ করতেছে। যেরকম আমরা প্রথম আসছিলাম, এই 10-15 দিনের ভিতরে আমরাও অনেক কিছু সম্মুখীন হয়েছি, শুধু যারা পলায়া যাওয়ার কারণে। তবে আপনাদের কাছে একটুই অনুরোধ, আপনারা আসার পরে এখান থেকে পলাইয়া কেউ ভাইগা অন্য কোথাও যায় না, কোনো শান্তি নাই ভাই। এখানে যতটুকু আপনি পাইবেন, মা বাপ যেরকম গার্জিয়ান, এই গার্জিয়ান এখানে পাবেন যদি বৈধভাবে থাকেন। আর যদি অবৈধ থাকেন তখন আপনার ওই মা বাপ গার্জিয়ান কেউই থাকবে না, আপনার বিপদ আপনারই। আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ।